আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। আর শীত আসলে আমরা কম বেশি সবাই কিন্তু পায়েস খেয়ে থাকি, আর সেটা যদি হয় খেজুর গুড়ের পায়েস তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। খেজুর গুড়ের পায়েস রান্না করার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে আমি জাল করে নেব। আর কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন দুধটা কিছুটা ঘন হয়ে আসবে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি 2 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম। তো চালটা আমি দিয়ে দিয়েছি, আর চালটা দেওয়ার পরপরই কিন্তু সাথে সাথে নেড়ে দেবেন, এতে করে নিচে কিন্তু দলা পেকে যাবে না। আর অনবরত নেড়ে চেড়ে এভাবে পায়েসটা রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায়। আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। তো যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। আর দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে, আর অনেকটা কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব খেজুরের গুড়। আর আপনারা চাইলে কিন্তু এখানে গুড়টাকে আগে থেকে জাল করেও দিতে পারেন। তো আমার গুড়টা কিন্তু খুবই ভালো ছিল, এই জন্য কিন্তু দুধটা কেটে যায়নি। তো আপনারা চাইলে গুড়টাকে আগে থেকে জাল করে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিবেন, এতে করে কিন্তু দুধটা কেটে যাবে না। তো আমি গুড়টাকে গলে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। জাল করে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তবে নারকেল কোড়াটা দিলে খেতে খুবই মজার হয়। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, এতে করে পায়েসটা খেতে কিন্তু আরও খুবই মজার হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পায়েসটা কিন্তু রান্না আমার হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এর চেয়ে কিন্তু ঘন করা যাবে না। যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে আসবে। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো ওপরে আমি কিছুটা নারকেল কোড়া আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে পায়েসটা রান্না করে দেখবেন, সবাই কিন্তু খুবই খেতে পছন্দ করবে। তো আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তো এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।